দেখো কাটা পোনা মাছগুলো লাল লাল করে বেশি ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নিয়েছি। আর এটা আছে রসুন, পেঁয়াজ, আদা, এর মধ্যে আছে একটা আলু দিয়েছি। এর মধ্যে আমি একটু ঝাল করব কাতলা মাছটা। সব রকমের মশলা দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, ভালো করে সুন্দর করে কষাবো। একটু টক দই দেবো। বৃষ্টি তো থামছেই না। দেখো মশলাটা খুব সুন্দর কষে গেছে, দিয়ে দিলাম জলটা। তারপরে এটা ফুটে এলে পরে মাছগুলো ছেড়ে দেবো। তরকারিটা ফুটছে, আমি আর মাছগুলো ছেড়ে দিলাম। এটা 5-10 মিনিট হবে। একটু গরম মশলা, একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেল কাতলা মাছের তরকারি। তরকারি বলো, ঝাল বলো, ঝোল বলো, সব। আর এই তো মশলা দিয়েই তো, আদা রসুন পেঁয়াজ রসুন দিয়েই তো রান্না হয়। সবই রান্না, মশলা ছাড়া কিছু রান্না নেই। আর নুন হলুদ তো এগুলো তো থাকেই, পরিমাণ মতন দিলে পরে রান্নাটা খুব সুন্দর সুস্বাদু হয় খেতে। আর তরকারি জালটা মশলাটা কষানো হলো, কষাতে হবে সুন্দর করে, তবেই রান্না ভালো হবে। আর 10-5 মিনিট ফুটলে পরেই নামিয়ে দেবো গরম মশলা দিয়ে।